হাদিস শরীফের মধ্যে আসছে, ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াউমাহা। যখন অর্ধ শাবানের রাত্র আসে, অর্থাৎ শবে বরাতের রাত্র আসে, ফাকুমু লাইলাহা, ওই রাত্রটা তোমরা জাগরণ করবা, ওয়াসুমু ইয়াউমাহা, আর পরের দিন রোজা রাখবা। ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা বিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া ফায়াকুল। এই শবে বরাতের রাত্রে সন্ধ্যার সময় সূর্য ডোবার সাথে সাথে আল্লাহ তাআলা দুনিয়ার প্রথম আসমানে নেমে আসেন। আসার পরে ফায়াকুল, তিনি বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরালা, কে আছো আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবা জিন্দিগির গুনাহ ধইগা। তোমার জিন্দিগিতে কত গুনাহ আছে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। আলা মিন মুস্তাগফিরিন, ক্ষমা চাও, ফাগফিরালা, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। আলা মিন মুস্তারজিকিন, আছো কেউ রিজিক প্রত্যাশী, তোমার রিজিকের দরকার, ফারজুকু, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে রিজিকের ব্যবস্থা করে দেব। আলা মিন মুবতালান ফাউআফিয়া, আছো কোনো অভাবগ্রস্ত ব্যক্তি, হতাশাগ্রস্ত ব্যক্তি, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমার হতাশা দূর করে দেব। এই কথাগুলা আল্লাহ তাআলা তার বান্দাকে দুনিয়ার প্রথম আসমানে এসে তারপরে ডাকতে থাকে। আল্লাহর নবী বলেন, একবার শবে বরাতের রাত্রে জিব্রাইল আমার কাছে আসছে, আসার পর বলতেছে, ওগো আল্লাহর হাবিব, আপনি আপনার মাথাটা একটু আকাশের দিকে তুলেন। আমি নবী আমার মাথা আকাশের দিকে উঠালাম। উঠানোর পর আমি দেখতে পেলাম জান্নাতের সবগুলা দরজা খোলা। সুবহানাল্লাহ। জান্নাতের প্রথম দরজায় দাঁড়াইয়া এক ফেরেশতা ঘোষণা করতেছে, সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি আজকের এই রাত্রে রুকু অবস্থায় আছে। জান্নাতের আরেক দরজায় দাঁড়াইয়া ফেরেশতা ঘোষণা করে, আজকের এই রাত্রে ওই ব্যক্তির জন্য সুসংবাদ, যে ব্যক্তি সেজদারত অবস্থায় আছে। জান্নাতের আরেক দরজায় দাঁড়াইয়া আরেক ফেরেশতা ঘোষণা করে, আজকের এই রাত্রে ওই ব্যক্তির জন্য সুসংবাদ, যে আল্লাহর কাছে দোয়া করতেছে। আরেক দরজায় দাঁড়াইয়া ফেরেশতা ঘোষণা করে ওই ব্যক্তির জন্য সুসংবাদ, যে ব্যক্তি আজকের এই রাত্রে জিকির করতেছে। আরেক দরজায় দাঁড়াইয়া ফেরেশতা বলতেছে, আজকের এই রাত্রে ওই ব্যক্তির জন্য সুসংবাদ, যে ব্যক্তি আল্লাহ তাআলার ভয়ে কান্না করতেছে। আরেক দরজায় দাঁড়াইয়া ফেরেশতা ঘোষণা করতেছে, আজকের এই রাত্রে সকল মুমিনের জন্য সুসংবাদ। আরেক দরজায় দাঁড়াইয়া এক ফেরেশতা বলতেছে, আজকের এই রাত্রে কোনো ব্যক্তিকে আসো আল্লাহর কাছে কোনো প্রার্থনা করবে, আল্লাহ তোমার প্রার্থনা কবুল করবে। আরেক দরজায় দাঁড়াইয়া ফেরেশতারা বলতেছে, আছো কি কোনো আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থী, ক্ষমা চাইবে, আল্লাহ তাআলা আজকের এই রাত্রে ক্ষমা করে দিবে। এইভাবে জান্নাতের 8 দরজায় দাঁড়াইয়া এইভাবে ফেরেশতারা এই রাত্রে বান্দার জন্য ঘোষণা করতেছে। আল্লাহর নবী জিব্রাইলের কাছে জিজ্ঞাসা করলেন, ভাই জিব্রাইল, এই বিষয়টা কতক্ষণ পর্যন্ত থাকবে? এই জান্নাতের দরজাগুলা কতক্ষণ পর্যন্ত খোলা থাকবে? ফেরেশতারা কতক্ষণ পর্যন্ত ঘোষণা দিবে? আল্লাহ তাআলা কতক্ষণ পর্যন্ত তার বান্দাকে এভাবে ডাকবে? জিব্রাইল জানায়া দিলেন, ওগো আল্লাহর হাবিব, সুবহে সাদিক পর্যন্ত এই বিষয়টা অব্যাহত থাকবে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس. وقال تعالى في آية الأخرى: ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى. قال النبي صلى الله عليه وسلم: إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها فإن الله تعالى ينزل بغروب الشمس إلى السماء الدنيا فيقول: ألا من مستغفر فأغفر له ألا من مسترزق فأرزقه ألا من مبتلى فأعافيه ألا كذا حتى يطلع الفجر أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخضرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. सूरज ने दिया अपने शुआ उनको पैगाम सूरज ने दिया अपने शुआ उनको पैगाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजार हो खरीदार नहीं हो बाजार से गुजार हो खरीदार नहीं हो। আলহামদুলিল্লাহ মহান আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ানুহুর দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান রব্বুল আলামিন
পবিত্র শাবান মাসের দ্বিতীয় জুমার দিনে জুমার নামাজে আল্লাহ তাআলা আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই দিল থেকে শুকর আদায় করি, জুড়ে সুরে বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, মাহে রমাদান মাস আমাদের অতি সন্নিকটে। তার চাইতেও বেশি সন্নিকটে হলো পবিত্র শবে বরাত। শবে বরাত একটা মহিমান্বিত একটা রাত্র। আজকে আমরা এই শবে বরাতের রাত্রকে সামনে রেখে দিনই কিছু আলোচনা বলা এবং শোনার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের নিয়তে বলা এবং শোনার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন, সামনে যে শবে বরাত আসতেছে, এই শবে বরাত সব শব্দটা হলো ফার্সি ভাষা। বরাত শব্দের অর্থ হইল মুক্তি, নিষ্কৃতি। হাদিসের ভাষায় বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান। এই শবে বরাতের রাত্রটা হইল মুক্তির রাত্র, নিষ্কৃতির রাত্র। অর্থাৎ যদি কোনো ইমানদার বান্দাবান্দি এই রাত্র পায়, আর এই রাত্র পাওয়ার পর এই রাত্র জাগ্রত থেকে সে যদি নফল ইবাদত বন্দিগি করে, জিকির আজকার করে, নফল নামাজ পড়ে, কোরআন তিলাওয়াত করে, তাসবিহ তাহলিল পড়ে, আল্লাহ তাআলার কাছে সে যদি তওবা ইস্তিগফার করে, তার যা কিছু চাওয়া সে যদি আল্লাহর কাছে চায়, আল্লাহ তাআলা তার সব চাওয়াগুলা কবুল করবে। এবং সে যদি এই রাত্রে তওবা ইস্তিগফার করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবে। এমন একটা রাত্র আমাদের সামনে আসতেছে। এই জন্য আজকে শবে বরাতকে সামনে নিয়ে আলোচনা এই জন্য করতেছি, যাতে আমরা শবে বরাতের জন্য আমরা প্রস্তুতি নিতে পারি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শবে বরাতের ফজিলত বর্ণিত হয়েছে। বর্ণনা সূত্রে যদিও কিছুটা দুর্বল, কিন্তু শবে বরাতের ফজিলত প্রমাণিত হওয়ার জন্য যথেষ্ট। যেহেতু এমন সাহাবীদের থেকে ফজিলত বর্ণিত হয়েছে, এই জন্য শবে বরাতের কোনো গুরুত্ব নাই, শবে বরাত বলতে কিছু নাই, শবে বরাতের ফজিলত নাই, এমনটা বলা যাবে না। কারণ এই উম্মতের ইজমা হলো আস-সাহাবাতু কুল্লুহুম আদুল। সমস্ত সাহাবীরা ন্যায়পরায়ণ, সত্যবাদী। এই জন্য এই শবে বরাতের কোনো গুরুত্ব নাই এই কথা বলা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে মধ্যবর্তী উম্মত বানাইছে, মধ্যপন্থী উম্মত। আমাদের কাজ হলো সুসংবাদ ছড়ানো, ঘৃণা না ছড়ানো। আমাদের কাজ হলো সহজ করা, কঠিন করা নয়, বাড়াবাড়িও নয়, সারাসারিও নয়। আমরা হলাম মধ্যবর্তী উম্মত। আল্লাহ তাআলা আমাদেরকে মধ্যবর্তী উম্মত বানাইছে। আর আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানায় দিছে, وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا। আমি আল্লাহ তোমাদেরকে মধ্যবর্তী উম্মত বানাইছি, ওয়াসাত, মধ্যবর্তী উম্মত বানাইছি। তোমরা ছাড়াছাড়িও করবা না, বাড়াবাড়িও করবা না। আল্লাহর নবী বলেন বাশশিরা,
সুসংবাদ দাও, ওয়ালা তুনাফারা, ঘৃণা ছড়াইও না, ইয়াসসিরা, সহজ করে দাও, ওয়ালা তুআসসিরা, কঠিন করিও না। কথাকার আল্লাহ রসুলের। সুসংবাদ ছড়াইতে হবে, ঘৃণা ছড়ানো যাবে না, সহজ করতে হবে, কঠিন করা যাবে না। ইসলামের কোনো বিধান বাড়াবাড়ি করা যাবে না, ছাড়াছাড়িও করা যাবে না, বাড়ানোও যাবে না, কমানোও যাবে না। বুঝে আসছে কথা? আমার মন গড়া কোনো ইবাদত করলে হবে? হবে না। ইসলাম আমাকে যেভাবে যেই পন্থায় যতটুকু আমাকে নির্দেশ করেছে ঠিক ততটুকু, তার চাইতে কমানোও যাবে না, বাড়ানোও যাবে না। এখন এই যে শবে বরাতের রাত্র আসতেছে, এই শবে বরাতকে নিয়ে আমাদের মধ্যে অনেক কুসংস্কার আছে। দেখবেন শবে বরাত যখন আসে, অনেকেই না জানার কারণে, অনেক মা বোনেরা জানে না, শবে বরাত আসলে দেখবেন তারা বাড়ি বাড়ি ঘরদুয়ার লিপে। ঘরদুয়ার কি করে? মাটি দিয়া, পেক কাদা দিয়া ঘরদুয়ার লিপে যখন শবে বরাত আসে। রাত্রিবেলায় হালুয়া রুটি বানাই, হালুয়া রুটি। আমি জানি কি না আপনাদের এদিকে আছে কিনা আমি জানি না। হালুয়া রুটি বানাই, হালুয়া রুটি। আবার হালুয়া রুটি বানাইয়া ঘরে ঘরে গ্রামে এমন বিলি করে, বিলায় দেয়। আসলে এইগুলার নাম তো শবে বরাত না। ইসলামের সাথে এইগুলার বিন্দু মাত্র সম্পর্ক নাই। তো এই হালুয়া রুটি বানাইব, বানাইয়া দেখবেন শরীরটা হয়ে যাবে ক্লান্ত, তো খাওয়া দিব, খাওয়ার পরে দেখবেন একটা ঘুম দিব, শবে বরাত শেষ। শবে বরাত কি? শবে বরাতের রাত্রে শেষ হয়ে গেছে। এইগুলা হইল কুসংস্কার। এইগুলা শবে বরাতের সাথে এগুলার কোনো সম্পর্ক নাই। এগুলা থেকে বিরত থাকতে হবে। আবার আরেকটা জিনিস আছে, অনেকেই মনে করে যে শবে বরাত মানে হইল মসজিদরে এরকমভাবে আলোক সজ্জা করতে হইব, জার বাতি দিয়ে সাজাইতে হইব। দেখবেন পোলাপানেরা, অনেক মানুষেরা, যুবকেরা ধর্মীয় রাত্রিগুলাতে, যেমন ঈদের রাত্র, শবে বরাতের রাত্র, শবে কদরের রাত্র, এই রাত্রগুলাতে আতশবাজি ফুটাই। গ্রামের মধ্যে আছে না নাই? পটকা ফুটায় না? পটকা ফুটায় না? এইগুলা মুসলমানের কোনো সংস্কৃতির মধ্যেই পড়ে না। এইগুলা হলো বিধর্মীদের কালচার। কার কালচার? বিধর্মীদের কালচার। মুসলমানের ধর্মীয় উৎসব কখনোই এভাবে পালন হতেই পারে না বিধর্মীদের মতো। যেই সন্তানগুলা এই আতশবাজি ফুটায়, এগুলা কিন্তু আমাদের সন্তান, আমাদের বাড়িতে থাকে, আমাদের ঘরে থাকে, আমাদের নাতি, আমাদের সন্তান, ঠিক না? আমাদের ভাগিনা, তারা আমাদের ফ্যামিলিরই লোক। তো মাইকের আওয়াজ যাদের কানে যাচ্ছে, আপনারা যারা এখানে বসে আছেন, সবার কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আমাদের ধর্মীয় কোনো দিন, কোনো রাত্রে, আমাদের ধর্মীয় উদযাপনগুলা আমাদের বাচ্চারা, আমাদের ছেলেরা এইগুলা যেন করতে না পারে, এই দিকে আমরা সজাগ দৃষ্টি রাখব। আমরা তাদেরকে এগুলা থেকে বিরত রাখবো। মুসলমানের ধর্মীয় উৎসব এইভাবে না। তারপর অনেকেই মনে করে শবে বরাতের রাত্রে বা কোনো ইবাদতের রাত্রে, ধর্মীয় নফল ইবাদতের রাত্রে, যে নামাজ মসজিদেই পড়তে হবে, যেহেতু মসজিদ সারা রাত্র খোলা থাকে। বিষয়টা আসলে এমন না। মসজিদে আমরা ইবাদত বন্দিগি এই জন্য করি যে আমাদের অনেকের ঘরে বাড়িতে ইবাদতের পরিবেশ থাকে না, পরিবেশটা নাই, আমরা করতে পারি না, তেমন একটা পরিবেশ আমাদের ঘরে নাই। এই জন্য আমরা মসজিদে চলে আসি। কিন্তু আল্লাহর নবীর হাদিসের দিকেও লক্ষ্য রাখতে হবে। আল্লাহর নবী বলেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির। আল্লাহর নবী বলেন যে তোমরা তোমাদের ঘরগুলারে কবরস্থান বানায় না। কি বানায় না? কবরস্থান বানায় না। তোমাদের ঘরগুলারে
কবরস্থান বানায় না। অর্থাৎ কবরস্থানের মধ্যে যেভাবে নামাজ নাই, ইবাদত নাই, বন্দিগি নাই, যেমনভাবে করা যায় না, তো তোমাদের ঘরগুলারে এমন কবরস্থান বানায় ফেলাইও না যে তোমাদের ঘরে নামাজ নাই, কোরআন তেলাওয়াত নাই, তো ঘরগুলারে এমন কবরস্থান বানায় না। তো আল্লাহর নবীর শিক্ষা হলো তুমি নফল, তারপরে সুন্নাত, এগুলা তুমি তোমার ঘরে আদায় করো। কোথায় আদায় করো? এগুলো তুমি তোমার ঘরে আদায় করো। ফরজ ওয়াজিব তুমি মসজিদে যাইয়া বা ঈদগাহ মাঠে যাইয়া ওখানে যাই আদায় করো, কিন্তু নফল যেগুলা, সুন্নত যেগুলা, এগুলো তুমি তোমার ঘরে আদায় করো। ঘরে আদায় করার পর তুমি ফরজ আদায়ের জন্য মসজিদে চলে যাও। তাতে ফায়দা কি হবে? তোমার মসজিদে যাওয়ার হুকুমটাও তোমার ঠিক থাকলো, তুমি সবের অধিকারী হয়ে গেলা। আর তোমার ঘরের মধ্যেও দিনদারি থাকলো, নামাজ থাকলো, তোমার ঘর থেকে শয়তান দূর হয়ে গেল। কি দূর হয়ে গেল? শয়তান দূর হয়ে যাবে, বদদিনী দূর হয়ে যাবে, তোমার ঘরটার কবরস্থান থাকবে না। এই জন্য উভয়টাই পালন করা। তো আমাদের ঘরগুলোর মধ্যে সেই রকম পরিবেশ তৈরি করা দরকার আছে না নাই? আছে না? আজকে আমাদের ঘরগুলোর মধ্যে নামাজ নাই, কোরআন তিলাওয়াত নাই, জিকির আজকার নাই, যার জন্য আমাদের ঘরগুলোর মধ্যে বদদিনী, আমাদের ঘরের মধ্যে বরকত নাই, শয়তানের আখড়া আমাদের ঘরের মধ্যে, একে অপরের সাথে মিল মোহাব্বত নাই, সন্তান বাবার সাথে মিল মোহাব্বত নাই, সন্তান বাবার কথা শুনে না, স্ত্রী স্বামীর কথা শুনে না। কেন? ওই যে দিনদারি নাই ঘরের ভিতরে, নিজেদের মধ্যে আমল নাই। এই জন্য আমরা যেন আমাদের ঘরগুলোর মধ্যেও এমন ইবাদত করতে পারি, সেই পরিবেশ তৈরি করা। সামনে যে শবে বরাত আসতেছে, এই শবে বরাতের রাত্রটা দামি একটা রাত্র। ওই রাত্রে যদি আমরা জাগরণ করি, জাগরণ করে যদি ইবাদত বন্দিগি করতে পারি, নফল ইবাদত, আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেবেন। হাদিস শরীফের মধ্যে আসছে, ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা। যখন অর্ধ শাবানের রাত্র আসে, অর্থাৎ শবে বরাতের রাত্র আসে, ফাকুমু লাইলাহা, ওই রাত্রটা তোমরা জাগরণ করবা, ওয়াসুমু ইয়াওমাহা, আর পরের দিন রোজা রাখবা। ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা বিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া ফায়াকুল। এই শবে বরাতের রাত্রে সন্ধ্যার সময় সূর্য ডোবার সাথে সাথে আল্লাহ তাআলা দুনিয়ার প্রথম আসমানে নেমে আসেন। আসার পরে ফায়াকুল, তিনি বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরালা, কে আছো আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবা জিন্দিগির গুনাহ ধইগা। তোমার জিন্দিগিতে কত গুনাহ আছে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। আলা মিন মুস্তাগফিরিন, ক্ষমা চাও, ফাগফিরালা, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। আলা মিন মুস্তারজিকিন, আছো কেউ রিজিক প্রত্যাশী, তোমার রিজিকের দরকার, ফারজুকু, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে রিজিকের ব্যবস্থা করে দেব। আলা মিন মুবতালান ফাউআফিয়া, আছো কোনো অভাবগ্রস্ত ব্যক্তি, হতাশাগ্রস্ত ব্যক্তি, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমার হতাশা দূর করে দেব। এই কথাগুলা আল্লাহ তাআলা তার বান্দাকে দুনিয়ার প্রথম আসমানে এসে তারপরে ডাকতে থাকে। আল্লাহর নবী বলেন, একবার শবে বরাতের রাত্রে জিব্রাইল আমার কাছে আসছে, আসার পর বলতেছে, ওগো আল্লাহর হাবিব, আপনি আপনার মাথাটা একটু আকাশের দিকে তুলেন। আমি নবী আমার মাথা আকাশের দিকে উঠালাম। উঠানোর পর আমি দেখতে পেলাম জান্নাতের সবগুলা দরজা খোলা। সুবহানাল্লাহ। জান্নাতের প্রথম দরজায় দাঁড়াইয়া এক ফেরেশতা ঘোষণা করতেছে, সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি আজকের এই রাত্রে রুকু অবস্থায় আছে। জান্নাতের আরেক দরজায় দাঁড়াইয়া ফেরেশতা ঘোষণা করে, আজকের এই রাত্রে ওই ব্যক্তির জন্য সুসংবাদ যে ব্যক্তি সেজদারত অবস্থায় আছে।
জান্নাতের আরেক দরজায় দাঁড়াইয়া আরেক ফেরেশতা ঘোষণা করে, আজকের এই রাত্রে ওই ব্যক্তির জন্য সুসংবাদ যে আল্লাহর কাছে দোয়া করতেছে। আরেক দরজায় দাঁড়াইয়া ফেরেশতা ঘোষণা করে ওই ব্যক্তির জন্য সুসংবাদ যে ব্যক্তি আজকের এই রাত্রে জিকির করতেছে। আরেক দরজায় দাঁড়াইয়া ফেরেশতা বলতেছে, আজকের এই রাত্রে ওই ব্যক্তির জন্য সুসংবাদ যে ব্যক্তি আল্লাহ তাআলার ভয়ে কান্না করতেছে। আরেক দরজায় দাঁড়াইয়া ফেরেশতা ঘোষণা করতেছে, আজকের এই রাত্রে সকল মুমিনের জন্য সুসংবাদ। আরেক দরজায় দাঁড়াইয়া এক ফেরেশতা বলতেছে, আজকের এই রাত্রে কোনো ব্যক্তিকে আসো আল্লাহর কাছে কোনো প্রার্থনা করবে, আল্লাহ তোমার প্রার্থনা কবুল করবে। আরেক দরজায় দাঁড়াইয়া ফেরেশতারা বলতেছে, আছো কি কোনো আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থী, ক্ষমা চাইবে, আল্লাহ তাআলা আজকের এই রাত্রে ক্ষমা করে দিবে। এইভাবে জান্নাতের ৮ দরজায় দাঁড়াইয়া এইভাবে ফেরেশতারা এই রাত্রে বান্দার জন্য ঘোষণা করতেছে। আল্লাহর নবী জিব্রাইলের কাছে জিজ্ঞাসা করলেন, ভাই জিব্রাইল, এই বিষয়টা কতক্ষণ পর্যন্ত থাকবে? এই জান্নাতের দরজাগুলা কতক্ষণ পর্যন্ত খোলা থাকবে? ফেরেশতারা কতক্ষণ পর্যন্ত ঘোষণা দিবে? আল্লাহ তাআলা কতক্ষণ পর্যন্ত তার বান্দাকে এভাবে ডাকবে? জিব্রাইল জানায়া দিলেন, ওগো আল্লাহর হাবিব, সুবহে সাদিক পর্যন্ত এই বিষয়টা অব্যাহত থাকবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার স্ত্রীদের সাথে পালাক্রমে থাকতেন। এক একদিন এক একজন স্ত্রীর কাছে থাকতেন। ওই দিন শবে বরাতের রাত্রে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে থাকার কথা ছিল। শবে বরাতের রাত্রে আল্লাহর নবী তিনার ঘরে গেলেন। যাওয়ার পর শরীর থেকে জামা মুবারক খুললেন। খোলার পর আবার তড়িঘড়ি করে জামাটা আবার গায়ের মধ্যে দিয়ে দিলেন। আবার জামা গায়ে দিয়া ঘর থেকে বের হয়ে গেলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনের মধ্যে কষ্ট পাইলেন, আজকে তো আমার কাছে থাকার কথা, কিন্তু জামা খুলে আবার জামা সাথে সাথে গায়ে দিয়ে আমার ঘর থেকে বের হয়ে গেল। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনে প্রশ্ন জাগলো, তাহলে কি নবীজি আমাকে রেখে অন্য কোনো বিবির ঘরে চলে গেল? আজকে তো আমার হক, আমার কাছে থাকার কথা, অন্য কোনো বিবির ঘরে চলে গেল কিনা? আল্লাহর নবীর স্ত্রী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একে একে অন্য সব বিবিদের ঘর তালাশ করে দেখলেন, কোনো ঘরে আমার নবী নাই। যখন কোথাও পেলেন না, খুঁজতে খুঁজতে জান্নাতুল বাকিতে চলে গেলেন। ওখানে যায়া দেখে আল্লাহর নবী আকাশের দিকে হাত উঠাইয়া মুমিন মুসলমান নরনারী মৃতদের জন্য দোয়া করতে, শহীদদের জন্য দোয়া করতেছে। সুবহানাল্লাহ। এক বর্ণনায় আছে, এই দৃশ্য দেখার পর তিনি দৌড় দিয়ে আবার ঘরে চলে আসলেন যাতে আল্লাহর রাসূল না দেখে। ঘরের মধ্যে আসার পরে তিনি হাঁপাইতেছেন। ওই হাঁপানি অবস্থায় আল্লাহর রাসূল ওখান থেকে চলে আসে। আসার পরে বলতেছে, কি ব্যাপার আয়েশা, তুমি হাঁপাচ্ছ কেন? তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই ঘটনা আল্লাহর নবীকে খুলে বললেন। আরেক বর্ণনায় আছে যে আল্লাহর নবী যে ওখানে জান্নাতুল বাকিতে মুনাজাত করতেছেন, খুঁজতে খুঁজতে ওখানে পৌঁছলেন। আল্লাহর রাসূল তিনাকে দেখে ফেললেন। দেখার পর আল্লাহর নবী বলতেছেন, কুনতি তাখাফিনা আইয়াহিফাল্লাহু আলাইকি ওয়া রাসূলুহু। ও আয়েশা, কি ব্যাপার, তুমি দেখি খুঁজতে খুঁজতে আমার এখানে চলে আসছো, তালাশ হয়ে বের হয়ে গেছো। ও আয়েশা, তুমি কি আশঙ্কা করো, তুমি কি এইটা ভাবো যে আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমার সাথে অবিচার করবে? আজকে তোমার কাছে আমার থাকার কথা, আজকে তোমার হক আদায় করার কথা, তোমার হক আদায় না করে আমি অন্য বিবির ঘরে চলে যাব, তুমি কি এটা ভাবো? আল্লাহর নবী বলে, ও আয়েশা, জিব্রাইল আমার কাছে আগমন করেছে। জিব্রাইল আমাকে এই কথা বলেছে, ইন্নাল্লাহ আজ্জা ওয়া জাল্লা লাইলাতান নিসফি মিন শাবান ফায়াগফিরু আকসারা মিন আদাদি শাআরি গনামি কালব। আল্লাহর নবী বলেন, ও আয়েশা, ইন্নাল্লাহ আজ্জা ওয়া জাল্লা লাইলাতান নিসফি মিন শাবান, আজকের এই শাবানের রাত্রে আল্লাহ তাআলা দুনিয়ার প্রথম আসমানে চলে আসবেন। ফায়াগফিরু আকসারা, এবং অধিকাংশ মানুষকে আল্লাহ তাআলা এই রাত্রে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। মিন আদাদি শাআরি গনামি কালব, কেমন পরিমাণ মানুষকে আল্লাহ তাআলা আজকের এই রাত্রে মাফ করে দিবেন? ও আয়েশা, বনি কালব গোত্রের বকরির গায়ে যতগুলো পশম আছে
ওই পশম সম পরিমাণ মানুষকে আল্লাহ তাআলা আজকের এই রাত্রিতে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আপনাদেরকে ডিটেইলি বুঝাই। তৎকালীন আরবে ওই সময়ে প্রায় প্রত্যেক গোত্রের লোকেরাই বকরি পালন করত। বকরি, তাদের মধ্যে একটা গোত্র ছিল বনি কালব, আরেক রেওয়ায়েত অনুযায়ী বনি নাজির, বনি রবির কয়েকটা গোত্র ছিল। এই গোত্রগুলা বকরি পালন করত। প্রত্যেক গোত্রের লোকের 20,000 করে বকরি ছিল। সুবহানাল্লাহ। কয় হাজার? প্রত্যেক লোকের 20,000। যেমন বুঝাই, এই ইলিয়াস কাকার আছে 20,000, এইলার আছে 20,000, এইলার আছে 20,000। এমন গোত্রের প্রত্যেকের 20,000 করে বকরি। কয় হাজার করিয়া? 20,000 করে বকরি। তো এখন উপস্থাপন হয়েছে 3টা গোত্র। কয়টা গোত্র? 3টা গোত্র। তা 3 গোত্রতে এক গোত্রের কথাই বললাম, বনি কালব গোত্র। ওই গোত্রের প্রত্যেক ব্যক্তির 20,000 করে বকরি ছিল। এখন প্রত্যেক ব্যক্তির যদি 20,000 করে যদি বকরি থাকে, তাহলে ওই সমস্ত বকরিগুলার গায়ে কি পরিমাণ লোম আছে, পশম আছে, এটা সংখ্যা কি জানা সম্ভব? সংখ্যা বের করা সম্ভব? তাহলে যেটা সংখ্যা বের করা যায় না ওটাকে বলে অসংখ্য। ওটাকে কি বলে? অসংখ্য। মোট কথা আল্লাহ তাআলা আজকের এই রাত্রে অসংখ্য মানুষকে ক্ষমা করে দিবেন, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। অসংখ্য মানুষকে। তবে কয়েক শ্রেণীর মানুষ আছে, যদি এরা খাঁটিভাবে তওবা না করে তাহলে আল্লাহ তাআলা এই সকল রাত্রিতে এদেরকে মাফ করবে না। এই রাত্রিতেও কিছু মানুষ ক্ষমা পাবে না যদি খাঁটিভাবে তওবা না করে। তাদের মধ্যে 1 নম্বরে যার কথা বলা হয়েছে সে হলো মুশরিক। সে কি? মুশরিক। মুশরিক হলো 2 প্রকার, একটা হলো বিধর্মী মুশরিক আর একটা হলো ধর্মীয় মুশরিক। বুঝেন নাই কথা? বিধর্মী মুশরিকে কি করে? মূর্তি বানায়া মূর্তির ইবাদত করে, উপাসনা করে, মূর্তির মধ্যে মাথা ঢোয়ায়। কথা কম ঠিক না বেঠিক? আপনারা মন্দিরে যান নাই, যেখানে পূজা দেয়, জীবনে কোনো সময় গেছেননি? পূজার সামনে রাইখা দেয়, সেজদা দেয়, আপনারা দেখছেননি? কে কে দেখছেন? একটু হাত উঠান কষ্ট করিয়া। কে কে দেখছেন? দেখেন না আপনারা কেউ? আমি কিন্তু দেখছি। দেখছেন নি? সেজদা দেয়নি। এইগুলো হলো বিধর্মী মুশরিক। এইগুলা কি? বিধর্মী মুশরিক। এইগুলা মূর্তি বানায় মূর্তিরে সেজদা দেয়। আর কিছু আছে ধর্মীয় মুশরিক, এইগুলা মানুষ মইরা গেলে মানুষের মাজার বানায় এবার মাজার সেজদা দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? ধর্মীয় মুশরিক, বিধর্মী মুশরিক। বুঝছেন নি? এই যে মুশরিক, মুশরিক কাকে বলে? আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা, আল্লাহ ছাড়া কারো কাছে প্রার্থনা করা, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নোয়ানো, এটা হলো মুশরিকি কাজ, শিরিকি কাজ। তো এদের ক্ষমা নাই এই রাত্রে। যদি তওবা করে, আল্লাহ এগুলা করছি আর জীবনে করবো না, আল্লাহ তুমি আমার মাফ করে দাও, তাহলে আল্লাহ মাফ করবো। আর যদি তওবা না করে এই রাত্রেও তাদের ক্ষমা নাই। আমার কথা বুঝেন নাই? এখন আপনারা তো অনেক সময় রাগ হন যে হুজুরে খালি এই কথাগুলা বলে, এই কথাগুলা বলে ঘুরায় ঘুরায়। আরে আপনাদের ইমান কিভাবে আপনারা রক্ষা করবেন, ইমান কিভাবে নির্ভেজাল থাকবে, এই জন্য এই কথাগুলা বলা। আপনারা তো আমারে রাখছেন, যাই হোক, আপনারা আমার মাস শেষে একটা ভাতা দেন, একটা হাদিয়া দেন, খাবার দাবার দেন, দেন না এগুলা? তা আপনারা আমাকে রাখছেন কি জন্য? আপনাদেরকে ইমানি দিক নির্দেশনা দেওয়ার জন্য, কিভাবে আপনাদের ইমান ঠিক থাকে, কিভাবে আপনারা গুনাহ থেকে বিরত থাকতে পারে, এই দিক নির্দেশনাগুলা এইগুলা দেওয়ার জন্যই তো রাখছেন। এখন আমি আজকে যদি এই কথাগুলো না বলি, আখেরাতের মাঠে আপনারাই আমার বিরুদ্ধে মামলা করবেন যে আল্লাহ ইমাম সাহেব রাখছিলাম 12 বছরে এক যুগ আমাদের এখানে থাইয়া গেছে, খাইয়া গেছে, বেতন নিয়ে গেছে, কিন্তু কোনোদিন শিরিকের বিরুদ্ধে আলোচনা করে নাই। যদি করতো এই শিরিক থেকে আমরা বিরত থাকতাম। আল্লাহ আমরা এই যে দাওয়াত পাই নাই, আজকে ইমামের বিরুদ্ধে মামলা। কথা বলেন ঠিক না বেটি? কথা বলেন ঠিক না বেটি? আমি আমার ইমানি দায়িত্ব পালন করি, আমি আমার বলাটা বলি, আমি আপনাদেরকে ঘাড়ো দইরা ওই কাছ থেকে ফিরাইতে পারবো না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বলা আমি বলতে পারবো, কেউ খুশি হন কেউ বেজার হন, আমার করার কিচ্ছু নাই। তাহলে 1 নম্বর হলো মুশরিক, 2 নম্বর জাদুঘর। 2 নম্বর কি? জাদুঘর। জাদু করে না? জাদুঘর, জাদু যে করে আর জাদুর যে আশ্রয় নেয়, উভয়টাকে আল্লাহ ক্ষমা করবে না এই রাত্রে যদি খাঁটিভাবে তওবা না করে। তারপরে আরেকটা হচ্ছে গণক। গণকের কাছে যায় না, হাত গণনা করা, ভবিষ্যৎ গণনা করা। আসেনি এরকম? আসে না বাংলাদেশে? আসেনি? ওই গণকের কাছে যা, গণকের কাছে। বুঝছেন নি? আপনাদের একটা কথা বলি, হাসির কথা, যে এক গণক আর কি এভাবে গণনা করে, বুঝছেন নি? প্রতিদিন সে ময়াল গ্রামে বের হয় গণনা করার জন্য। তো এক ব্যক্তি হেরে দিছে ঠাস করে আজকে মারে এক সর গালের মধ্যে, বুঝছেন? সর যখন দিছে, এইবার সে বলে তুই এটা কী করলি, তুই আমার সর মারলি কে?
তখন ওই ব্যক্তি বলতেছে যে সর দিছে, সে বলতেছে তুই কি এর গণক, তুই যে আজকে আমার যে সর খাইবি এটাকে গণ্য পারিস না বাইতে, সর খাই তুই আমার সর দিলি গা, আরে তুই কি এর গণক, আর তুই যে আমার সর খাইবি এই গণনা তুই গণছস নাচ গা, ভুয়া, সব কি ভুয়া। এগুলার কাছে যাইলে উল্টা আমল নষ্ট হবে, 40 দিন পর্যন্ত আপনার কোনো আমলেই কবুল হবে না আল্লাহর দরবারে। তো গণকের কাছ থেকে দূরতে থাকবি। আরেকটা হইলো সুদখুর। সুদখুর আসেনি সমাজ, সুদের টাকা লাগায়, সুদে টাকা দেয়, আনে লেনদেন করে, লেনদেন করে, আছে না নাই, আছে না? এই সুদের ওয়াজ করলেও আবার অনেকে বেজার, বুঝেন নাই কথা। আমি পর্বে মনে হয় 2-3 বার ওয়াজ করছি, কিন্তু আমার কানের মধ্যে এমন ইনফরমেশন আইছে, এরা বাহিরে বাহিরে কয় কি ও হুজুরে আর কোনো ওয়াজ খুঁজে পায় না, ও সুদের ওয়াজ করে, আর কোনো ওয়াজ খুঁজে পায় না। আচ্ছা কোন সুদের ওয়াজ কি আমি করছি? আমি করছি না আল্লাহই করছি? অনেকে এই কথাগুলা বলে যে আচ্ছা হুজুরে যে সুদের বিরুদ্ধে আমি যে সুদের উপর টাকা তুললে যে জমি কিনছি, এই জমিটি আগে হুজুরে দিব, আমি যে মায়া বিয়া দিছি সুদের টাকা তুললে হুজুরে দিব? কিরে ভাই কি পাগল, এই প্রশ্ন তুই আমারে করস কে, তুই আল্লাহরে কর। সুদের ওয়াজ তো আমি তো করি না, আল্লাহ করছি। নিজের স্বহস্তে হালাল কামাই করে তারপরে সুদের তলে কেন যাবি? আল্লাহ তো নিষেধ করছে, আমি তো নিষেধ করি নাই। নিষেধ করছি আল্লাহ, আমি তো নিষেধ করি নাই। শুধু আমি আল্লাহর কথাগুলো তোমাকে বলে দিছি। আমি তোমার গাঢ় দইরা ওখানে মানাইতে যাবো না যে তুমি সুদ খাইও না, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর কথাগুলো আমি তোমার বলে দিছি। এইগুলা নিয়ে অনেকে অনেক সময় সমালোচনা করে, হুজুর আর কোনো ওয়াজ পায় না। এটা আমার ইমানি দায়িত্ব বলার, আমল করবেন কি করবেন না, ছাড়বেন কি ছাড়বেন না, সেটা আপনার বিষয়। ঠিক আছে না কথা ভাই? হ্যাঁ, সেটা আপনার বিষয়। এই শুনেন, ভালো করে শুনবেন। একটা বিষয় আছে কি জানেন, কোনো ইবাদত, যেমন নামাজ আপনি পড়লেন না, না পড়ার কারণে কিন্তু আপনি নাস্তিক হয়ে যাবেন না, কাফের হয়ে যাবেন না, মুশরিক হয়ে যাবেন না। কিন্তু নামাজকে নিয়ে যখন তুচ্ছ-তাচ্ছিল্য করবেন, নামাজের পক্ষে একজন কথা বললে যখন আপনি বলবেন দেখছি খালি নামাজ নামাজ করে, নামাজ পড়ে মানে কি পাইছে, নামাজ পড়ে কি হয়ে গেছে গা, যখন এই কথা যখন আপনি বলবেন, তখন আর আপনি আর মুসলমানের কাতারে থাকবেন না, তখন আপনি নাস্তিক হয়ে যাবেন। কথা বলেন ঠিক না বেঠিক? সুদের ওয়াজ শুনলেন, যদি না মানতে পারেন তাও একটা পর্যায়ে আছে, কিন্তু যখন না মানার পরে আবার যখন এটা বিরুদ্ধে যখন আপনারা উল্টা রিয়াকশন করবেন, আল্লাহর ফতোয়ার উপরে আপনি ফতোয়া দিবেন, আপনি অভিযোগ করবেন, তখন কিন্তু আর মুসলমানের কাতারও থাকতে পারবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? এইগুলা আমরা একটু খেয়াল করি। মানা না মানা আপনাদের বিষয়, এটা আমার বিষয় না। আমার বিষয় হলো বলা। যাই হোক, তারপরে আরেক শ্রেণীর মানুষ আছে যারা পিতা মাতার অবাধ্য সন্তান, মা বাবার কথা মানে না, আছে না নাই? এদেরকে ক্ষমা করবে না। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে না, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, এদের ক্ষমা নাই। এই রাত্রিতে হিংসুক, হিংসা করে, এদের ক্ষমা নাই এই রাত্রিতে যদি খাঁটিভাবে তওবা না করে। আরেক শ্রেণীর মানুষ আছে, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, টাকনুর নিচে যারা জামা কাপড় পরে, টাকনুর নিচে কি পরে? কাপড় পরিধান করে। টাকনুর নিচে পায়জামা বলেন, প্যান্ট বলেন, লুঙ্গি বলেন, যাই বলেন, পুরুষের ক্ষেত্রে টাকনুর নিচে যে জামা পরবে, পায়জামা বা লুঙ্গির দ্বারা, প্যান্টের দ্বারা ঢাকা রাখবে, ওই ব্যক্তিকেও এই রাত্রিতে ক্ষমা করা হবে না। বুঝছেন? বিষয়টা খুবই সামান্য মনে হয়, এটা আমি কিছু মনেই করি না। লুঙ্গি উর্ফে আছে না নিচে আছে, কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু কথা কত বড় দেখছেন, এদের এই রাত্রিতেও ক্ষমা নেই। এই জন্য আমাদের মধ্যে যাদের এই দুষ্কৃতিগুলো আমাদের আছে, এইগুলা থেকে আমরা বিরত থাকি, আল্লাহর কাছে তওবা করি। আমল, নিজের আমল নিজে করতে হবে। যারা চরমুনাই যায় মুরিদ হইছেন, চরমুনাইরেই কই, কারণ অন্য রাজ্যের নাম লইলে তো আবার বলবে যে আমাদেরকে ইঙ্গিত করে কইছে, বুঝেন নাই না? চরমুনাই দিয়েই কইতেছি, চরমুনাইরে দিয়ে সবাই বুঝাই নিন। এখন যারা চরমুনাই যায় মুরিদ হইছে, এরা যদি কয় মুরিদ হয়ে গেছি, দায়িত্ব সব পীর বাবা, আমার আর নামাজ লাগতো না, নামাজ পাতলা পাতলা পড়লে হইব, পীর বাবা তরায় নিব। যদি এই কথা কেউ বলে যে চরমুনায় ফিরে তরায় নিব, কাজ হবে? একজনে যায় আর এক জায়গায় মুরিদ হয়েছে, মুরিদ হওয়ার পরে সে শিরিক করে, শিরিকি কর্মকাণ্ডে লিপ্ত,
সে যদি শিরিক করে, শিরিক করেনেওয়ালা ব্যক্তি যদি শিরিক নিয়ে মারা যায়, সে কি জিন্দিগিতে আল্লাহ জান্নাতে যাইতে পারবে? আল্লাহ বলছে সব গুনাহ মাফ করবো, শিরিকের গুনার কোনো মাপ নাই। সে জাহান্নামে যাবে, এমনকি ওই জাহান্নাম থেকে তাকে বের করার কোনো সাহায্যকারী সেদিন থাকবে না, কোনো সাহায্যকারী থাকবে না। ওমালি যালিমিনা মিন আনসার, তার কোনো সাহায্যকারী থাকবে না। আল্লাহ বলছে কোনো সাহায্যকারী নাই, যে শিরিক করবে তার কোনো সাহায্যকারী নাই। এখন কোনোর মধ্যে কি পীর সাহেব আসেনি? না, নাই। পীর সাহেব আছে? নাই। তাহলে কোনো পীর সাহেবে কাম হইতো না। যার তার আমল যার তার করতে হবে। আল্লাহর নবী তিনার মেয়ে ফাতেমাকে বলছে, ফাতেমা নিজের জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচাও। মনে কইরো না নবীর মেয়ে বইলে আল্লাহ তোমার ক্ষমা করে দিব। নিজের আমল দিয়া তোমাকে পার পাইতে হবে, নিজের আমল দিয়া, নিজের ইমান দিয়া, নিজের আমল দিয়া। আর আমরা কেমনে বলি, যেই জায়গায় নবী তার মেয়েকে বলছে নিজের আমল দিয়া বাঁচতে হবে, ওই জায়গায় আমরা বলি না নামাজ পাতলা পাতলা পড়লে হইব, পীর সাহেব ধরছি, পীর সাহেবে আমার বাকিটা তরায় নিব। নাউজুবিল্লাহ মিন যালিক। যার তার আমল যার তার করতে হবে। এখন মুতা ধরছে আমনের বিছনার মধ্যে হুইয়া হুইয়া এখন রে মুতা ধরছে, তো মানে আরেকদিনের মধ্যে মুতা ধরছে, তো বাইরে যান মুততে এন, তখন না ঠান্ডা লাগে। তখন আরেকদিনে কব তাহলে আমনে না গেলে আমনের মুতটা আমরা এই মুততেই কইব। হের মুত কি আরেকদিনে মুত পারবো না? হের মুতন লাগবো, হের উঠতে যাইতে হবে, হের মুতন লাগবো। ঠিক তদ্রুপ আমল, তোমার আমলে তুমি পারা পাইবা, তোমার আমল তোমাকে করতে হবে, আর কিছু না। পীর সাহেবের কাছে যাইবা, পীর সাহেব তোমার পথ বাতলায় দিব, সবক দিয়ে দিব, এইভাবে চলো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, জাকাত দাও, মানুষের সাথে ভালো ব্যবহার করো, এই সবকের উপরে, এই আমলের উপরে চলো। পীর সাহেব তোমার আমল বাতায় দেওয়ার লোক, পীর সাহেব আমল বাতায় দিবে তোমাকে, তুমি আমল করবা। আমল ছাড়া কোনো কাজ হবে না, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।